বিএনপির কিছু লোক আছে রয়্যাল এজেন্ট, বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়্যাল এজেন্ট, নন রয়্যাল এজেন্ট। প্রিয় দর্শক, পুরো ভিডিও আপনাদেরকে শোনাবো। তার আগে কয়েকটা কথা বলি আপনাদেরকে। সেটা হচ্ছে, বিএনপির ভিতরে যে রয়ের এজেন্ট আছে, এটা কিন্তু যেনতেন বা সাধারণ কোনো লোক বলে নাই। এটা বলেছে সাবেক বিমান বাহিনীর প্রধান এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন বলেছে যে বিএনপির মধ্যে রয়ের এজেন্ট আছে, মানে কিছু কিছু রয়ের এজেন্ট আছে। এই রয়ের এজেন্টগুলো কিন্তু আবার অপরিচিত কেউ না, এরা পরিচিত, তাদের নামগুলো বলে নাই, এরা কিন্তু পরিচিত। অর্থাৎ আমরা বাংলাদেশি যারা এই যে ভারতের রয়ের বিরুদ্ধে কথা বলি, ভারতের রয়ের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি, ভারতের বিরুদ্ধে কথা বলি, সেই রয়ের এজেন্ট হিসাবে কাজ করে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির কিছু নেতারা। সবাই না, এটা কি তারেক রহমান জানে না? আমার মনে হয় না সে জানে, কারণ যদি তারেক রহমান জানতো তাহলে কিন্তু সে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছে, আপনারা ভিডিওতে শুনলেন, পুরো ভিডিও আপনাদেরকে শোনাবো। তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি, আমি তো ঢাকায় থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তারা যদি বাংলাদেশ থেকে 100 টাকা ইনকাম করে, সেই 100 টাকা 90 টাকা ইন্ডিয়ায় পাঠায়। সেই ইন্ডিয়াতে তাদের বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে। এরা কারা? মিডিয়াতে কেন এদের কথা আসে না? শুধু আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে, লুটপাট করেছে, এই কথাগুলো এখন বলতেছেন। এর আগে কিন্তু বলার মতো খুব একটা সাহস মিডিয়াও করে নাই, বা আমরাও করতে পারি নাই। এখন করতেছি। আমাদের সবচেয়ে প্রিয়, আমাদের জনপ্রিয় দল, আমরা সবচেয়ে বেশি ভালোবাসি বিএনপিকে। সেই বিএনপির মধ্যে রয়ের এজেন্ট কেন? তাহলে আমরা কার বিরুদ্ধে কথা বলতেছি, কার বিরুদ্ধে যুদ্ধ করতেছি? আবার এমন ভাবে বলতেছে, আবারও বলছি, উনি কিন্তু সাবেক বিমান বাহিনীর প্রধান ছিলেন। তার মানে কি পরিমাণ তথ্য তার কাছে আছে। এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, বিএনপির নেতা, তিনি যে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্য কিন্তু আপনার হচ্ছে বিএনপির একটা কর্মী সভায়, সেই বক্তব্যটাও হচ্ছে বিএনপির কর্মী সভায়। সেখানে তিনি বলছেন যে বিএনপির মধ্যে এখন পর্যন্ত রয়ের কিছু লোক আছে, সেই রয়ের লোকজন বাংলাদেশ থেকে যা ইনকাম করে বিদেশে সেটা পাঠায়। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো করে শোনেন, তারপরে আপনাদের কারো বলছি। কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়্যাল এজেন্ট, তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি, আমি তো ঢাকায় থাকি, পটুয়াখালীও থাকি। কলকাতায় সল্টলেকে বাড়ি আছে, সোনার দোকান আছে, হোশিয়ারি আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, তারপরে কি বলেন, এই যে কমিউনিটি সেন্টার আছে। বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন, আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন, আপনি কানাডিয়ান পাসপোর্ট পাবেন। তো ওয়ান্ডার থেকে অসুবিধা আছে না, এগুলো তো হচ্ছে। প্রিয় দর্শক, আসলে বলার কিছু নেই। আপনারা দেখলেন, এটা কিন্তু বিএনপির একটা কর্মী সভায় বলেছে যে বিএনপির মধ্যে রয়ের এজেন্ট আছে এবং তাদের বিভিন্ন ধরনের পাসপোর্ট আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, কানাডিয়ান পাসপোর্ট আছে, বিভিন্ন দেশের পাসপোর্ট আছে। পাসপোর্ট থাকা কোনো সমস্যা নেই, থাকতে পারে। কিন্তু বিএনপির মধ্যে রয়ের এজেন্ট কেন? বিএনপি কি আবারও এই ভারতের দালালি করা শুরু করেছে, নাকি আগে থেকেই শুরু করেছে? সাংবাদিক ইলিয়াস কিন্তু কয়েকটা কথা বলেছে যে বিএনপির মধ্যে রয়ের এজেন্ট আছে, তারা রয়ের হিসেবে কাজ করে। এটা সাংবাদিক ইলিয়াস অনেকদিন আগে বলেছে। আর একটা বিষয় বলে রাখি, এই ভিডিও মানে এই বক্তব্যটা কিন্তু 5 মাস আগে দিয়েছে, 5 মাস আগে দিয়েছে। সেটা নতুন করে আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে বিএনপির মধ্যে রয়ের এজেন্ট আছে। এগুলো হচ্ছে পরিচিত রয়ের এজেন্ট, মানে পরিচিত, অপরিচিত ব্যক্তি না, পুরাতন ব্যক্তিরা রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেছে। তারা হচ্ছে বিএনপির নেতারা, বিএনপির কর্মীরা না, বিএনপির নেতারা। আমরা কোন দিকে যাচ্ছি প্রিয় দর্শক? 5 মাস আগে বক্তব্য দিয়েছে বিএনপির এখন পর্যন্ত কেন্দ্রীয় পর্যায় থেকে
কোনো ধরনের কিন্তু প্রতিক্রিয়া আসেনি। বিএনপির দলীয় কর্মী সবাই কিন্তু এই বক্তব্যটা দিয়েছে। আমরা আসলে কার বিরুদ্ধে কথা বলছি, আমরা কার পক্ষে কথা বলছি? যেই ভারত এই যে বাংলাদেশের ঘাড়ের উপরে হাসিনা নামক ভূত চাপিয়ে দিয়ে রেখেছিল বাংলাদেশকে লুটপাট করে খাওয়ার জন্য, বাংলাদেশের বিভিন্ন ট্রানজিট ফ্রি ফ্রি ব্যবহার করার জন্য, সেই ভারত কেন, সেই ভারতের কেন বিএনপির ভিতরে? বিএনপির নেতারা কেন ভারতের এজেন্ট হিসেবে কাজ করতেছে? আসলে আমরা কোন দিকে যাচ্ছি? বিএনপি কে এরপর থেকে ভালো হবে? তারেক রহমান এখন অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছেন যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কেউ যদি চাঁদাবাজি করে, কেউ যদি জমি দখল করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেকের ব্যবস্থা নেওয়াও হয়েছে, কিন্তু এই যে রয়ের এজেন্ট হিসেবে যারা কাজ করেছে বা এখন পর্যন্ত করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে তারেক রহমান? এই বক্তব্য কি তারেক রহমান শোনে নাই? এই বক্তব্য কি তারেক রহমানের কাছে যায় নাই? তাহলে তারেক রহমান কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? আসলে তারেক রহমান এখন চিন্তা করতেছে যে এই যে রুমিন ফারহানা কিন্তু বলেছেন, ডক্টর রুমিন ফারহানা বলেছেন বিএনপির নেতাকর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না। বিএনপির নেতাকর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না, তারা চাঁদাবাজিতে লিপ্ত, তারা ওই জমি দখলে লিপ্ত, তারা বিভিন্ন বাস স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডে চাঁদা তোলায় লিপ্ত আছে, তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। কেন্দ্রীয় যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, কেন্দ্র তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, রুমিন ফারহানা বলেছে। তার মানে বিএনপি কি শুরু করেছে? শেখ হাসিনা থাকার সময় শেখ হাসিনা, সাংবাদিক ইলিয়াসের আরেকটা ভিডিও যদি আপনারা দেখে থাকেন, সেখানে কিন্তু সাংবাদিক ইলিয়াস বলেছেন যে আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে বিএনপির অনেক নেতারা, নাম ধরে বলতে পারি, এমন কথা কিন্তু সাংবাদিক ইলিয়াস বলেছে। তারপরে সাংবাদিক ইলিয়াস সে নাম প্রকাশ করেনি। এই যে বিএনপির যেই সাবেক ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, আবার বিমান বাহিনীর প্রধান, তিনিও কিন্তু নাম বলেছেন, নাম ধরে বলতে পারি, কিন্তু নাম উল্লেখ করেনি। এখন এই নামগুলো যদি উল্লেখ করে, তাহলে কি বিএনপির এর ভিতরে ব্যবস্থা নিতে পারবে? পারবে না, কারণ বিএনপির তৃণমূলের নেতাদের তো এখন আর বের করে দেওয়া সম্ভব নয়। তৃণমূলের নেতাদের বের করে দিলে বিএনপি বিপদে পড়তে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এই যে নেতাকর্মীরা যে এই ধরনের নানা ধরনের অন্যায় অবিচারের মধ্যে ঢুকে যাচ্ছে, তাদের ব্যবস্থা নেওয়া অবশ্যই দরকার। প্রিয় দর্শক, বিএনপির এই পথ চলা কিভাবে পথ চলবে, নাকি আবারও ভারতের প্রেসক্রিপশনে বিএনপি আবার দেশ চালাবে, আমাদেরকে সে আবার ভারতের দাসত্ব করতে হবে, সেই চিন্তা ভাবনার মধ্যে সাধারণ জনগণ রয়েছে, আপনি রয়েছেন, আমি রয়েছি। বিএনপির এইরকম কার্যকলাপ যদি বন্ধ না হয়, তাহলে সাধারণ জনগণ কি মনে করবে? কি হচ্ছে দেশে? বিএনপি নির্বাচন করতেছে, নির্বাচন চাইতে পারে, একটা রাজনৈতিক দল নির্বাচন চাইতে পারে, সমস্যা নেই, কিন্তু নির্বাচন যদি এই অবস্থা হয়, ভারতের যদি এখন পর্যন্ত বিদ্যমান থাকে বিএনপির ভিতরে, তাহলে নির্বাচন দেওয়ার পরে নির্বাচিত হলে আমাদের কি অবস্থা হবে? এটা দিনের আলোর মতো পরিষ্কার। নির্বাচন হওয়ার সাথে সাথে বিএনপি ক্ষমতায় আসবে। ক্ষমতায় বিএনপি 90% আসবে, ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। কিন্তু ক্ষমতায় আসার আগে আমরা এগুলো কি দেখতেছি? 5 মাস আগের এই বক্তব্য, রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে বিএনপির নেতারা, তার কোনো প্রতিবাদ এখনো তৃণমূল থেকে করা হয়নি, এটা বলা হয়নি, তার প্রতিক্রিয়া করা হয়নি। তার মানে অবশ্যই আছে। উনি জানেন, উনি স্পষ্ট করে বলেছেন যে ইন্ডিয়ায় তাদের বাড়ি আছে, গাড়ি আছে, পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ার ব্যবসা করতেছে তারা। বাংলাদেশ থেকে 100 টাকা ইনকাম করলে 90 টাকা ইন্ডিয়ায় পাঠানো হয়। কেন ইন্ডিয়ায় পাঠানো হয়? আমরা সাধারণ জনগণ কি করছি? প্রিয় দর্শক, আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই এই কার্যক্রম নিয়ে অবশ্যই আপনারা কথা বলবেন, কারণ দীর্ঘদিন থেকে আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেছেন, প্রকাশ্যে হয়তো নাম তুলে নিয়ে আসেন, তিনি কিন্তু বলেছেন, পিনাকি ভট্টাচার্য দাদাও কিন্তু বলেছেন, আমরাও বলছি। এর প্রতিক্রিয়াটা কতটা কিভাবে হবে আমরা আসলে বুঝতে পারছি না। প্রিয় দর্শক, বিএনপির মধ্যে রয়ের এজেন্ট যদি থাকে, তাহলে সাধারণ জনগণ কি বিএনপিকে পরিত্যাগ করবে? প্রশ্ন আপনার কাছে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।